দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এক মামলার রায় কলকাতা হাইকোর্ট যে যে সমস্ত মহিলারা ঘর গৃহস্থালির কাজ করেন, মানে মোদ্দা কথা যারা সংসারের যে হাউস ওয়াইফ, আমরা যে কাজগুলো করি, মানে রান্না বান্না করা, বাসন মাজা, যাই হোক ঘর গৃহস্থালির যে কাজগুলো হয়, বিছানা রেডি করা, ঘরটা কেটে ঝাড়ু মারা, এই যে কাজগুলো, যে ঘর গৃহস্থালির যে কাজগুলো মহিলারা করেন, আমরা মহিলারা কলকাতা হাইকোর্ট রায়দান দিয়েছেন যে আমাদের যে এই পরিশ্রমের বিনিময়ে আমরা কিন্তু টাকা পাওয়ার যোগ্য, মানে যে আমাদের এই কাজটা কিন্তু ফেলনা নয়। হ্যাঁ, ঘর গৃহস্থালির কাজে মহিলাদের টাকা পাওয়ার অবশ্যই যোগ্যতা আছে। হ্যাঁ, আর 5টা কাজের মতনও এই কাজেরও কিন্তু মূল্য আছে। হ্যাঁ, যথেষ্ট মূল্য আছে। এই মত দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ঘটনাটা আপনাদের একটু বলি। 2006 সালে লুৎফা বেগম বলে একজন মহিলা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন আর কি। তখন ওনার ছেলে একটা মামলা করেছিলেন এই বলে যে তার মায়ের যে টাকাটা ক্ষতিপূরণ পাওয়া দরকার আর কি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, সেটা তারা কিন্তু পাচ্ছেন না। হ্যাঁ, তার ছেলে এটা মামলা করেছিলেন। এবারে কি হয়েছে, 2008 সালে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে মহিলাদের যে সমস্ত মহিলা ঘর গৃহস্থালির কাজ করেন, হাউস ওয়াইফ, তাদের তাদের কিন্তু পারিশ্রমিক পাওয়ার, তাদের কিন্তু যোগ্যতা রয়েছে, তাদের পারিশ্রমিক পাওয়ার যোগ্য আর কি। হ্যাঁ, তারা এই কথা কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছেন যে প্রতিদিন 100 টাকা করে তারা কিন্তু পাওয়ার কিন্তু যোগ্যতা রাখেন বা পাবেন তারা, এরকম আর কি সুপ্রিম কোর্ট বলেছিলেন। সেই সুপ্রিম কোর্টের কথাটাকে সামনে রেখে কলকাতা হাইকোর্ট আজকে এই রায় দিয়েছেন যে হ্যাঁ, এই মহিলা ঘরকন্যার কাজ করলেও, ইনি হাউস ওয়াইফ হলেও ইন্স্যুরেন্স কোম্পানিকে কিন্তু ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে, কারণ মহিলারা যারা বাড়িতে কাজ করেন পারিশ্রমিক পাওয়ার তাদের কিন্তু অধিকার রয়েছে। হ্যাঁ, এটা আজকে কলকাতা হাইকোর্ট কিন্তু এই রায়দান কিন্তু করেছেন। এবার অত দিন ধরে আর কি 2006 সালের মামলা এতদিন ধরে চলছিল, এই 2023 সালে তার বাড়ির লোকের হাতে কিন্তু বেশ কিছু টাকা কিন্তু তুলে ধরা হলো আর কি। আর এটি একটি অবশ্যই এটা একটা খুব মানে ভালো খবরই, কারণ হাউস ওয়াইফদের যে কাজগুলো সেগুলো অ্যাকচুয়ালি খুব একটা কেউ মানে এটা কেমন যেন কি বলবো, টেকেন ফর গ্রান্টেড, ও মা, বাড়ির মা তো করবেই, মহিলারা তো করবেই, হ্যাঁ, বা দিদিরা তো করবে, বোনেরা তো করবে, এইরকম যেন একটা মেন্টালিটি যেন থাকে, মানে কেউ কোনো গুরুত্ব দেয় না, অ্যাবলা ছ্যাবলা কাজ, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো কলকাতার হাইকোর্টে যে এই যে রায় যে দিয়েছেন, এটা ভালোই আর কি। যাই হোক, মহিলারা বেতন পাবেন নাকি আমি জানি না, মানে বাড়ির পুরুষরা কি মেয়েদের দেবে সেটা জানি না আমি, কিন্তু এটা কিন্তু মহিলারা শুনলাম তো এটা ভাববে যে হ্যাঁ, আমাদের এই কাজটা কিন্তু ফেলনা নয়, আমাদের এই যে যাই হোক আমরা বিছানা পেতে পরিষ্কার করে দিই, বড়দেরকে খাবারটা বেড়ে টেবিলে দিলাম, তো মহিলারা এটা আনকন্ডিশনালি করেন কি কন্ডিশনালি করেন কি যাই হোক না কেন, সেটা তো একটা বিশাল বিতর্কের ব্যাপার, সেটা কথা না। যাই হোক, এই যে কাজেরও যে একটা যে সম্মান রয়েছে বা একটা পারিশ্রমিক যোগ্য, এটা শুনে কিন্তু ভালোই লেগেছে। যাই হোক না কেন, যে এইসব কাজেরও কিন্তু পরিশ্রম আছে। কেমন লাগলো আপনাদের কলকাতা হাইকোর্টের এই রায় বা সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে? ভাববেন। সবাই ভালো থাকুন।